চলেন আজকে আমরা আরেকটা ফাইল করি যে ফাইন্ড প্রোডাক্ট, এবার ফাইন্ড প্রোডাক্ট 3.php। এখানে একটা পার্টিকুলার ইউজারকে আমরা আগে খুঁজে বের করব, ঠিক আছে? তারপর সেই ইউজারের যতগুলো প্রোডাক্টস আছে সেটা আমরা খুঁজে বের করবো। এর আগে দেখেছি সব প্রোডাক্ট খুঁজে বের করেছি এবং ইউজারদের নাম দেখেছি। এবার আমরা বুট স্ট্র্যাপ, হ্যাঁ, সো আমার ফার্স্টে কী লাগবে হচ্ছে ইউজার্স, তাই না? এন্টিটি ম্যানেজার, এবার কি গেট রিপোজিটরি। কী ধরনের রিপোজিটরি নেব? ইউজার টাইপের রিপোজিটরি নেব, রাইট? ক্লাস, ঠিক আছে। এরপরে কি ইউজার্স ফাইন্ড অল, ইউজার্স এটা রিপোজিটরি দেই, রিপো, হ্যাঁ। সো ইউজার্স ইকুয়াল টু ইউজার রিপো ফাইন্ড অল, ওকে। এখন ফর ইচ ইউজার্স অ্যাজ ইউজার, ঠিক আছে। এবার আমরা কি করব, এই প্রতিটা ইউজারের আগে একটা দেখব, নাম দেখব, যে একো ইউজার নেম, এখানে হচ্ছে ডট ইউজার এর গেট নেম, ওকে, ডট পিএইচপি ইউএল। আচ্ছা, এবার আমরা কি করব, ফর ইচ, এখন ইউজারের প্রোডাক্টগুলো কোথায় আছে? গেট প্রোডাক্টসের ভিতর ছিল না? এই যে ইউজার্স, দেখেন গেট প্রোডাক্টস, আমাদের কিন্তু আর এক্সট্রা আর কোনো ডেটাবেস কোয়েরি টোয়েরি চালানো লাগছে না। ইউজার গেট প্রোডাক্টস অ্যাজ প্রোডাক্ট। এবার আমরা এখানে এই যে আগের যে লুপটা ছিল ফাইন্ড প্রোডাক্ট 2তে আমরা যে লুপটা লিখেছি, ধরেন এখানে আমরা এটা দেখাই যে ইকো গেট নেম, এতটুকুন পর্যন্তই দেখাই। ব্যাস, আর আমার এত কিছু দরকার নাই, এই ঠিক আছে। সো এই ফর ইচ লুপ যখন শেষ হলো, একো স্ল্যাশ n। এবার আমি রান করি বা 2টা n দিই, দেখেন তাহলে আসলে কি ইউজার নেম, ফার্স্টে আগে আমি একটা ইউজারকে পেলাম, এবার সেই ইউজারের সমস্ত প্রোডাক্ট আমি বের করে আনলাম। এই যে কিবোর্ড 1 2 3 4 5, এরপর হচ্ছে সাব্বিরের এন্ট্রি হচ্ছে 4টা। আমরা যদি ডেটাবেস একটু মেলাতে চাই, দেখেন রিফ্রেশ, সাব্বির হচ্ছে 1 নাম্বার ইউজার, 1 2 3 4 5, সাব্বিরের 5টা এন্ট্রি আছে। আচ্ছা, আগে সাব্বির না মিশকাত কি জানি ছিল, ভুলে গেছি। ইউজার্স 1 নাম্বার আসলে কে? 1 নাম্বার হচ্ছে মিশকাত, রাইট। 2 নাম্বার হচ্ছে সাব্বির, ঠিক আছে। আমরা এখানে আসি, প্রোডাক্টসে আসি, প্রোডাক্টস, এই যে দেখেন 2 নাম্বার, 1 2 3 4, অর্থাৎ সাব্বিরের 4টা প্রোডাক্ট, পেন ড্রাইভ, জিপিইউ 4GB, মনিটর 22 ইঞ্চি আর কিবোর্ড। এবার যদি আমরা এখানে আসি, আমাদের কোডে আসি, এই যে দেখেন এখানেও মাদারবোর্ড, মনিটর 22 ইঞ্চি, জিপিইউ 4GB, পেন ড্রাইভ 2, হ্যাঁ মাদারবোর্ড। আর বাকিগুলো হচ্ছে যে কিবোর্ড টিবোর্ড, এগুলো হচ্ছে 5টা প্রোডাক্ট, 1 2 3 4 5, এগুলো হচ্ছে মিশকাতের প্রোডাক্ট। এই যে দেখেন 1 2 3 4 5, 5টা। সো খুবই চমৎকার। এইভাবে যখন আপনি অ্যানোটেশন করে রিলেশনশিপটা তৈরি করে নেবেন, সেগুলো অনুযায়ী ওআরএম এর সব কিছু সেট আপ করে নেবেন, স্কিমা টিমা, তারপরে দেখবেন যে এর পরের কাজ অনেক ইজি। প্রথমে এই তৈরি করাটাই যা একটু ভেজাল, কিন্তু একবার তৈরি হয়ে গেলে এরপরে এটাকে ইউজ করার মতো মজা আর কিছু নেই। মনে হচ্ছে না আপনি যে লারাভেলের একদম এলোকোয়েন্টটাই আপনি ইউজ করছেন? কত সহজ না? খুবই ইজি।